তখন সে তার পেটুয়া বাহিনী, তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, এইভাবে সে তার ছাত্র আর যুবলীগের গুন্ডাদেরকে হাতুড়ি দিয়ে, হেলমেট দিয়ে, হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো। রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো প্রতিটি বিশ্ববিদ্যালয়। রক্ত দিল আমার কলেজের ছাত্ররা, রক্ত দিল আমার স্কুলের ছেলেরা, রক্ত দিল আমার মাদ্রাসার সন্তানেরা। এরপরে এই রক্তের গঙ্গা বইল, রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার তল্পা নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার দুঃখ হয়, আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য, যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে, কোন মুখে তারা আবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করবে। বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আরো অনেক সরকারকেই পরিবর্তন হতে দেখেছে। 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই? ছেড়েছেন, কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই। তিনি কারাবরণ করেছেন, দীর্ঘ 5 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন। দেশকে, জনগণকে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই। বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন, হাসি মুখে কারাগারকে বরণ করেছেন। শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন নাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করলেন? একবার বাংলাদেশের মানুষের কথা ভাবেন নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান, বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন, কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন। কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না? কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেও প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছেন। কারণ শেখ হাসিনার খোঁজ ছিল যে 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। থেকেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল, শপথ করেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বেন। এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে কি প্রতিশোধ নিয়েছেন? এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার আয়োজন